সব ভেজে এক পাশে রেখে দিয়েছি, ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গেলে এগুলো সব ডিপেতে ভরে রেখে দেবো। এদিকে আমি রান্না উটকুসোনার অন্নপ্রাশনের আগের দিন সকালবেলা সবার চা খাওয়া হয়ে গেছে। এবার যে সমস্ত মিস্ত্রিরা প্যান্ডেলের লোকেরা এসেছিলো তাদের জন্য কতটা চা করে নিয়ে যাচ্ছে। একজন কাস্টমারের একটা চুড়িদার তৈরি করব, তার জন্য এখানে মাপ আমি আগেই নিয়ে নিয়েছিলাম বডি থেকে। ফুট আছে 15.5 আর ঝুল আছে 40। তার জন্য আমি ঝুলটা কেটে নিয়েছি। কুর্তি কাটিংয়ের সম্পূর্ণ ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এরপর সেলাই করে নেব। এই যে কুর্তিটা রেডি করে ফেলেছি। গলাটা এরকম হয়েছে আর হাতটা এরকম 3/4। পিছনটা দেখাচ্ছি, গলাটা চৌকো। সকালে জলখাবারের জন্য আলুর দম জোগাড়ে দিদি ভাই, রান্নাতে আমি। এইটা আলু ভাতের আলু, এইটা শাকের তরকারির আলু। শ্বশুরমশাইয়ের 95 বছর বয়স, এখনো পর্যন্ত রুটিন মেনে 7:45 সকালের জলখাবার খান। এরপর আমরাও সবাই একসাথে বসে গেছি জলখাবারের মুড়ি খেতে। রাতের ঘুগনি হবে, তার জন্য দিদিভাই আগে থেকেই কলাইটা ভিজিয়ে রাখছে। এই ভাষাটা আমরা এখন উদ্ধার করতে পারিনি, যদি আপনারা পারেন তো বলবেন। একইভাবে এই ছিটটা দিয়েও আর একটা কুর্তি বানিয়ে নেব। ডেকোরেশনের কাজও শুরু হয়ে গেছে। এবার বেশ অনুষ্ঠান ভাবটা এসেছে। রান্নার সব তরকারি সবজি এসে গেছে বাজারের। ঘর গুছানো সব কমপ্লিট। কলাইয়ের ডাল অর্থাৎ বিউলির ডাল, এটাকে ভেজে রেখে দিচ্ছি পরিমাণে অনেকটা, যাতে পোকাও ধরে নষ্ট না হয় আর পরবর্তীকালে আর ভেজে করতে না হয়। কলাইয়ের ডাল একটু ভেজে করে নিলে খেতে টেস্ট হয়। 5 মিনিট মতন ভেজে নিলাম। 5 মিনিট ভেজে নিয়ে তবে হালকা আছে, বেশি জোর আঁচে নয়। এবার ধরে রাখবো। মুগের ডালটাও ভেজে রেখে দিচ্ছি।
মিনিট ভেজে নিয়েছি, এবার এটাকে ঢেলে রেখে দেবো। মসুর ডালটা একইভাবে করে নিচ্ছি। তবে মসুর ডালটা অতটাও ভাজবে না, একটু সামান্য গরম করে রেখে দেবো, পোকাটা যাতে না ধরে। এগুলো সব ভেজে এক পাশে রেখে দিয়েছি, ঠান্ডা হোক। ঠান্ডা হয়ে গেলে এগুলো সব ডিপেতে ভরে রেখে দেবো। এদিকে আমি রান্না চাপিয়ে দিয়েছি, মাছটা হয়ে গেছে। দুপুরে রান্না সেরে হাতে সময় থাকার জন্য রাত্রির ঘুগনিটাও এখন করে নিলাম। বিকেলে ডেকোরেশনের কাজ এই পর্যন্ত হয়েছে। রাত পোহালি, এবার কালকে অন্নপ্রাশন। আজকে এই পর্যন্তই। শুভরাত্রি।